সন্দেশখালী যাওয়ার পথে বিপত্তি। 144 ধারা লঙ্ঘন করার অপরাধে গ্রেফতার নওশাদ সিদ্দিকী। বিজেপির পর এবার আইএসএফ বিধায়ক। সন্দেশখালী যাওয়ার পথে গ্রেফতার নওশাদ সিদ্দিকী। সায়েন্স সিটির কাছে গ্রেফতার করা হয়েছে আইএসএফ বিধায়ককে। প্রিভেন্টিভ মেজরে গ্রেফতার করা হয় তাকে। মঙ্গলবার সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তবে সায়েন্স সিটি পৌঁছাতেই বেঁধে যায় বিপত্তি। পুলিশ আটকে দেয় তাকে। এরপরেই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিধায়ক। সন্দেশখালী থেকে 62 কিলোমিটার দূরে কেন তাকে আটক করে দিল পুলিশ, এই প্রশ্নই তুলেছিলেন তিনি। এরপরেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। কোন রকম প্রশ্নের জবাব না দিয়ে সরাসরি বিধায়ককে গ্রেফতার করে পুলিশ। এই প্রসঙ্গে প্রথমে দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার পীযূষ কুন্ডু নওশাদকে জানিয়েছিলেন 144 ধারা ভাঙার কারণে গ্রেফতার করা হচ্ছে তাকে। তবে এই বিষয় নিয়ে একগুচ্ছ প্রশ্ন তোলেন নওশাদ। আর তারপরেই পুলিশের তরফ থেকে জানানো হয় প্রিভেন্টিভ মেজরের কারণে গ্রেফতার করা হয়েছে আইএসএফ বিধায়ককে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নওশাদ সিদ্দিকী জানান, সন্দেশখালী যাওয়ার পাশাপাশি বাসন্তীতে রয়েছে একটি পৃথক কর্মসূচি, সেখানেও যেতে হবে তাকে। কিভাবে বাসন্তী যাওয়া থেকে তাকে আটকাতে পারে পুলিশ? এমনকি সায়েন্স সিটি সন্দেশখালী থেকে প্রায় 62 কিলোমিটার দূরে অবস্থিত, সেখানে কোন রকম 144 ধারা জারি নেই। কিন্তু তারপরেও কেন পুলিশের বাধার মুখে পড়তে হলো তাকে? এ নিয়ে রীতিমতো পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়ে যায় বিধায়কের। আর তারই মাঝে তাকে গ্রেফতার করে নেয় পুলিশ। উল্লেখ্য, এর আগে সন্দেশখালী যাওয়ার পথে বাধা দেওয়া হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। পরবর্তীতে অবশ্য তিনি আদালতের নির্দেশে পৌঁছে গিয়েছিলেন উত্তর 24 পরগনার এই ছোট্ট গ্রামে। এরপর সন্দেশখালী যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়তে হয় রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে। সেই ঘটনাকে কেন্দ্র করেও ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। আর এরই মাঝে গ্রেফতার করা হলো আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। সমগ্র ঘটনায় পুলিশ প্রশাসনের তীব্র সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা। এনাদেরকে জিজ্ঞাসা করা দরকার যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অ্যাকাউন্ট থেকে এনাদের স্যালারি হয় না তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এ থেকে স্যালারি হয়, সেটা টাকার বিষয়ে জিজ্ঞাসা করা দরকার এনাদেরকে। কলকাতা পুলিশের আন্ডারে এসছে, সেটাই তো বুঝতে পারছি না। আমার যা ইনস্ট্রাকশন আমি ক্যারি আউট। আপনারা কি কলকাতা পুলিশের আন্ডারে সন্দেশখালী নিয়ে চলে এসেছে ম্যাডাম? উত্তর দিতে আমি রাজি না, যেটা আমার ইনস্ট্রাকশন আমি ওটা আপনি ইলিগাল ইনস্ট্রাকশন কে নিয়ে আপনার চলবেন না? আমি এটাই বললাম, আপনার যদি মনে হয় আই এম অ্যাক্টিং ইলিগালি, ইউ আর অল লিবার্টি টু গো টু কোর্ট। সে তো অবশ্যই যাবো, কার কারেতে যাবো না যাবো সে তো অবশ্যই যাবো। এবং আমাকে যারা আটকাচ্ছে তাদের বিরুদ্ধে আমি যাবো। অন 44 যাওয়াটা সেটা তো আছে, যারা আটকাচ্ছে আমাকে, আমার ফ্রিডম অফ মুভমেন্টকে আপনি আমার ব্রেক করছেন, এর বিরুদ্ধে আমি যাবো অবশ্যই। আমি অবশ্যই যাবো, আমাদের ছাড়ার তো কোনো জায়গা নাই। কিন্তু আমার এখানে বসবো, আমার তো দুটো প্রোগ্রাম আছে, একটা সন্দেশখালী অবশ্যই, আর একটা তো আমার বাসন্তীতে প্রোগ্রাম আছে আমার। সেখানে আপনি আমাকে যেতে দেবেন না? কোনটাতে আটকাচ্ছেন সেটা একটু বলুন। বলেই দিলাম। তুই বললেন যে দুটোতে যাবে না। আচ্ছা, দ্বিতীয় প্রোগ্রামটা আমার আছে বাসন্তী। আপনার সিনিয়রকে কথা বলুন, আমি আমার দ্বিতীয় প্রোগ্রামে ছাড়ুন তবে।